নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন নতুন সরকারের শপথের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একদিন বাদেই শপথ নেবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। বর্তমান সরকারের শেষ কর্মদিবসে সচিবালয়ে যেন চলছে তারই প্রস্তুতি। বিদায়ী দিনে গণমাধ্যমের মুখোমুখি উপদেষ্টা আদিলুর রহমান খান। আলাপচারিতায় নতুন সরকারের মন্ত্রীদের বাসস্থানের বিষয়ে কথা বলেন তিনি। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন নাসিমুল গনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সরকারের শপথের আনুষ্ঠানিকতার বিষয়ে কথা বলেন তিনি। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। মন্ত্রিপরিষদ সচিবের কাজটা চ্যালেঞ্জিং হবে বলেও জানান নাসিমুল গনি। সকল দায়িত্বই চ্যালেঞ্জ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।